দর্শক, টানা কয়েকদিনের চলমান বৃষ্টিপাতে কিন্তু রাজধানীর পুরান ঢাকা এবং রাজধানীর বেশ কিছু এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়েছে এবং অনেক জায়গায় কিন্তু আমরা বন্যা পরিস্থিতি দেখতে পেয়েছি। এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি পুরান ঢাকার বংশাল থানাধীন আগা সাদেক রোড এলাকা থেকে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো প্রায় কোমর সমান পানির নিচে কিন্তু তলিয়ে আছে এবং বিভিন্ন এখানে যারা বাসিন্দা রয়েছেন সেই বাসিন্দারা কিন্তু একরকম জনজীবনে স্থবিরতা চলে এসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনসাধারণের যে চলাচল সেই চলাচলে কিন্তু বড় একটি ব্যাঘাত ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রিক্সা দিয়ে এবং বিভিন্ন ভ্যান গাড়ি দিয়ে কিন্তু মানুষ চলাচল করছেন এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এই রাস্তাটি দিয়ে যত দূর হেঁটে যাচ্ছি তত দূরই কিন্তু পানি গভীরতা বাড়ছে এবং এই পর্যন্ত কিন্তু আমার প্রায় হাঁটুর উপর পর্যন্ত পানি চলে এসছে এবং সামনের দিকেই হচ্ছে বংশালের রাস্তা। সেই বংশালের রাস্তায় প্রবেশের ক্ষেত্রে কিন্তু যত দূরই যাওয়া যাচ্ছে তত দূরই পানির গভীরতা কিন্তু বেড়েই চলেছে এবং আমরা বিভিন্ন রাস্তাঘাটে দেখতে পেয়েছি পুরান ঢাকার অলিগলিতে যে ময়লা আবর্জনাগুলো ফেলে রাখা হয় সেই ময়লা আবর্জনাগুলো কিন্তু এই বৃষ্টির পানির সঙ্গে ভেসে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং এতে করে কিন্তু রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে এবং যে পানিগুলো রয়েছে সেই পানিগুলো কিন্তু আমরা প্রচুর ময়লা আবর্জনায় ভর্তি, যেমনটি আমরা দেখছি। দর্শক, পিছনে যদি একটু দেখাই, এই রাস্তাটি পুরান ঢাকার নাজিরা বাজারের দিকে গিয়েছে এবং এই রাস্তাটি ধরে একদম বংশাল পর্যন্ত ডান পাশে নাজিবুদ্দিন রোড, বেগম বাজার প্রত্যেকটি রাস্তায় কিন্তু বর্তমানে পানিতে তলিয়ে গিয়েছে। ভাই, ওদিকে কি অবস্থা একটু বলবেন? কোথা থেকে আসছেন আপনারা? এই পাকিস্তান মাঠ। পানি কতটুকু ওখানে? পানি এই যে এরকমই, ওইদিকে আবার একটু কম, আবার ওই সাইডে বেশি। দর্শক, আজ সকাল থেকেই কিন্তু ভোর থেকে এক টানা বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি এবং সেই বৃষ্টিপাতের ফলেই কিন্তু পানি মাত্রা কিন্তু বেড়ে গিয়েছে এবং টানা কয়েকদিন ধরেই কিন্তু এই এলাকায় অল্প কিছু পানি থাকলেও কিন্তু আজ আমরা পানি বেশি দেখতে পাচ্ছি এবং এখানে যারা চলাচল করছেন খুব একটা জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু এই রাস্তা দিয়ে আসলে কেউ বের হচ্ছে না এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না এবং এখানে যে রাস্তার অবস্থা, বিভিন্ন ঘরবাড়ি এবং দোকানপাটের ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি প্রবেশ করেছে এবং ভেতরে কি কারখানা? ভাই, ভেতরে কি কারখানা? ওখানে পানি ঢুকেছে কিনা? গোসল করতে পারবে, ডুবাইতে পারবেন ইচ্ছা করলে। আচ্ছা, কাজকর্ম তাহলে কি বন্ধ আছে? সব বন্ধ। এই ধরনের কি অবস্থা, কি সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে। আর এরা সবসময় একটু বৃষ্টি হলে পানি। দর্শক, আপনারা অবগত আছেন পুরান ঢাকার বংশাল হলো একটি বহুল ব্যস্ততম এলাকা এবং এই এলাকায় কিন্তু সাধারণত আমরা যা দেখতে পাই যে প্রচুর মানুষ এবং আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে কি কি প্রভাব পড়েছে একটু বলবেন? ব্যবসা ভাই, পানি কাজের লেগে ব্যবসা বাণিজ্য সব শেষ। কথা বুঝছে, আশেপাশে বাড়িঘর সবাই মনে করেন আরেক জায়গায় যায়। এই কয়েক এরিয়ায় মনে করেন এরকম পানি জমছে। এই সমস্যাটা তো দীর্ঘদিন ধরে চলছে। কারো কোনো ব্যবস্থা আপনারা দেখতে পেয়েছেন কিনা? ব্যবস্থা আপনার যে ওয়ার্ডের লোক আসে, পরিষ্কার করে, এরা পরিষ্কার করলে কি হবে, এরা মনে করেন অত এরিয়া ঘুরেই রেখে, এরা তো মাঝে মধ্যে আসে। পরিষ্কার করে আবার এই জন্য এই যে মালা চলা সব পরিষ্কার হয়ে একদম। তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, সামনে তো অনেক পানি, কিভাবে যাবা? দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ পুরান ঢাকার অলিগলির চিত্র এবং
পরবর্তী আপডেট নিয়ে আবারও যুক্ত হব, সেই পর্যন্ত নয়াদিগন্তের সঙ্গে থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি শাহজালাল আমিন শুভ।